ইয়াসির আলী রাব্বির ব্যাট থেকে প্রথম যে ছক্কাটা এলো গত ম্যাচে, বোলার ডিয়ন মায়ার্স তাতে ওভারস্টেপিং করেছিলেন। যদিও দায়িত্বে থাকা থার্ড আম্পায়ার নো বল ডাকেননি। অনফিল্ড আম্পায়ারদের এমন অনেক সিদ্ধান্তই দেখা গেছে পুরো সিরিজে ডিআরএস থাকলে তা অন্যরকম হতে পারত, খালি চোখেই তা বোঝাও গেছে। যদিও সেগুলো বাংলাদেশের ব্যর্থতার অজুহাত নয় কোনোভাবেই। বুধবার আবারও দলগত ব্যর্থতা সঙ্গী হয়েছে। এর মাঝে পজিটিভ কিছু যা ছিল প্রায় ৩ বছর পর টি-20 খেলতে নামা ইয়াসির রাব্বির ইনিংসটা অন্যতম। প্রত্যাবর্তনের দিনেই ডানহাতি এই ব্যাটার খেলেছেন ক্যারিয়ার সেরা ইনিংস, পেয়েছেন টি-20তে অভিষেক 50। ভালো উইকেটে ব্যাটিং কেমন হতে পারে তার একটা উদাহরণ তিনি সতীর্থ ব্যাটারদের জন্য সেট করে গেছেন ৩৮ বলে ৫৪ রানের ইনিংস খেলে। কামব্যাক ইনিংসে ইয়াসির অনায়াসে ছক্কা মেরেছেন ৩টি, চারও আছে ২টি, যেখানে বাধা হতে পারেনি জিম্বাবুয়ের বড় বড় বাউন্ডারি। ঠিক যে প্রত্যাশায় তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে ন্যাশনাল টিমে, ইয়াসির সেটারই সত্যতা জানান দিয়েছেন। প্রধান নির্বাচক হাবিবুল বাশার জানিয়েছিলেন, রাব্বি ওয়ান অফ দ্য পাওয়ার হিটার। পারফরম্যান্স আলোচনায় থাকার মতো না হলেও সে তাদের একজন যে বাউন্ডারি ক্লিয়ার করতে পারে। টি-20 দলটার মিডল অর্ডারে এমন একজনকে সত্যিই দরকার ছিল। ব্যাটিং অর্ডারের মাঝের জায়গাটা স্টেবল হওয়ারও দরকার ছিল। ব্যাটিংয়ের প্রপার টেকনিক আছে, এবিলিটি আছে অ্যাটাকিং শটের, সে কারণেই তাকে এই সেটআপে সিলেক্টররা যথার্থ মনে করেছে। সম্ভাবনা যিনি দেখালেন তিনি যদি আবার এর প্রয়োগ না দেখাতে পারেন তাহলে তো আর এক হতাশার ব্যাপার। ইয়াসির জানেন তিনি যথেষ্ট সময় পাবেন। এমন নিশ্চয়তা যখন থাকে তখন পজিটিভ আউটকাম আসাটাই সম্ভাব্য। ঢাকা প্রিমিয়ার লিগের সবশেষ আসরে ৩০ বছর বয়সী এই ব্যাটারের স্ট্রাইক রেট ছিল ১৫২.২। টুর্নামেন্টে একটামাত্র 50 থাকলেও পাওয়ার হিটিংয়ের ভালো রিদম বিদ্যমান, সেই বার্তা দিয়েই রেখেছিলেন। নির্বাচকরা সেটারই সদ্ব্যবহার করার পথেও হাঁটলেন। ইয়াসির ভালো করলে দলের আছে বহুমুখী লাভ। শুধুমাত্র একদিকে রান করতে পারেন এমন ব্যাটার তিনি নন, হাতে জোর আছে, টেকনিকে দখল আছে। একমাত্র চাওয়া তো ওটাই, ইম্প্যাক্টফুল রান করতে হবে। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্জি।